কারোরই কোনো বাবা মারই এটা মনে থাকে না যে আমার ছেলে এখান থেকে ইনকাম করবে, পরে ওই টাকা আমার ব্যাগ দিবে, আমি যে টাকা দিয়ে ওরে পড়াইতেছি ওই টাকা। তোমার বাবা মা, ঠিক আছে, তোমার বাবা মা তারা কি করতেছে? তোমার স্কুলের বেতন অ্যাটলিস্ট আছে 2000 টাকা, ঠিক আছে, অনেকে বেশিরভাগ যারা হচ্ছে মোটামুটি একটা প্রাইভেট স্কুলে পড়ে, যাতায়াত খরচ অ্যাটলিস্ট আছে 2000 টাকা, খাতা কলম ওইগুলা মিলে হচ্ছে আরো 1000 টাকা দেবো। অনেকে প্রাইভেট পড়ে কোর্স টোর্স করে এখানে আরো 5000 টাকা। তো এই যে এখানে আমি আনুমানিক একটা জাস্ট লয়েস্ট যেটা এই খরচটা দিলাম, তো এখানে 10,000 টাকা আসতেছে। কি আসতেছে? 10,000 টাকা। তো এই যে 10,000 টাকা ভালো করে বুঝো, এই যে 10,000 টাকা, অনেক ফ্যামিলি আছে এই 10,000 টাকায় পুরো মাস একটা ফ্যামিলি চলতে পারে। 10,000 টাকা ওরা চাল ডাল খেয়ে চলতে পারে এই 10,000 টাকা। আর তোমার বাবা মা কি করতেছে? ওই টাকাটা তোমার পেছনে ডালতেছে, প্রতি মাসে খরচ করতেছে, ঠিক আছে, নিঃস্বার্থে। তাদের স্বার্থটা কি? তাদের স্বার্থ হইতেছে 7 থেকে 8 বছর পর, দেখো এই ধারাটা চলতে থাকবে 7-8 বছর। 7 থেকে 8 বছর পর তুমি যখন একটা পজিশনে যাবা, ওরা চাইতেছে যে তুমি পড়ালেখাটা চালিয়ে যাও, 7 থেকে 8 বছর পর তুমি নিজের পায়ে দাও, নিজে কিছু একটা করে দেখাও, ঠিক আছে। অবভিয়াসলি এটা তো পড়ালেখার মধ্য দিয়ে যেতে হবে, তোমাকে যাই করো যেটাই করো পড়ালেখার মধ্য দিয়ে যেতে হবে, স্বাভাবিক। ওইখানে এটাও চাইতেছে না যে তুমি ইনকাম করবেন, ওই ইনকাম দিয়ে তারা চলবে, এটাও চাইতেছে। ওরা চাইতেছে যে আমাদের যা আছে আছে, ঠিক আছে। ওরা জাস্ট এইটা চায় যে তুই বের হও না, মাঝে মাঝে বের হও না, অবভিয়াসলি বের হও। তো দেখো তো অবভিয়াসলি যারা রিক্সা চালাইতেছে, আমি কাউকে ছুটে করতেছি না, যারা রিক্সা চালাইতেছে তাদের কষ্টটা তো তুমি দেখতেছো, যে রিক্সা চালিয়ে যে কেউ মাসে 1 লাখ টাকা কামায় তা তো না, অল্প কিছু টাকা, ওইটার জন্য কি কষ্ট নাই করতেছে। যারা দিন মজুরের কাজ করে বা অনেক কাজ আছে যেগুলোতে কষ্ট বেশি টাকা হয়, ঠিক আছে, চলাই যায় না, বাট হিউজ লেভেলের কাইক পরিশ্রম করতে। তারা জাস্ট এইটা চাইতেছে যে এই সিচুয়েশনে যাতে তুমি কোনোদিন না পড়ো, তুমি যাতে অ্যাটলিস্ট মোটামুটি চলনসই একটা চাকরি বা একটা বিজনেস অথবা নিজে কিছু একটা করতে পারো, এটাই চাইতেছে, যাতে তোমার নেক্সট লাইফটা স্মুথলি যাতে চলে, একটু ভালো মতো যাতে থাকতে পারো, থাকতে পারো। তাদের এটাই ইচ্ছা তোমাকে একটা ভালো পজিশনে থাকে। তারা কারোরই কোনো বাবা মারই এটা মনে থাকে না যে আমার ছেলে এখান থেকে ইনকাম করবে, পরে ওই টাকা আমার ব্যাগ দিবে, আমি যে টাকা দিয়ে ওরে পড়াইতেছি ওই টাকা উসুল হয়েছে, ঠিক আছে, এটা কি চায়? তুমি চিন্তা করো, তোমার মা বাবা তোমার ফ্যামিলি নিঃস্বার্থভাবে এই কাজটা করতেছে, তুমি কি করতেছো? তুমি কি তাদের এক্সপেকটেশনটাকে ম্যাচ করতে পারতেছো, রিচ করতে পারতেছো? তুমি চিন্তা করো, তারা যদি এটা করে তোমার কাছে এই এক্সপেকটেশনটা রেখে যে তুমি অ্যাটলিস্ট ঠিকঠাক মতো পড়তেছো, ঠিক আছে, তুমিও তো দেখাইতেছো যে তুমি পড়তেছো, বাট বইয়ের পৃষ্ঠার নিচে মোবাইলে রিলস দেখতেছো, এরকম করতেছো, বলো তুমি এটা কি তোমার ফ্যামিলির সাথে, তোমার মা বাবার সাথে বেইমানি করতেছো? বলো, তুমি নিজেকে প্রশ্ন করো, আস্ক ইউরসেলফ, তুমি কি বেইমানি করতেছো না? তুমি কি তাদেরকে ঠকাইতেছো না? অবভিয়াসলি তুমি যদি এখানে শুধু তারাই ঠকতো, ঠিক আছে, তাইলে আমি বলতাম তোমার ইচ্ছা পড়, ঠিক আছে।